আমাদের একটু বলি। এক নম্বর হলো ইগতিসাল ক্বাবলা আল খুরুজ আস-সালাহ। ঈদগাহে যাওয়ার আগে, ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করা। পারা যাবে এটা? জি। না ঘুমাইতে? কারণ ঘুমাইতে ঘুমাইতে যেহেতু সারা রোজার মাস ঘুমাইছে, তো হযরত নামাজ পড়ে ঘুম 10টায় উঠে, কিন্তু ঈদের দিন কি এই কাজ করা যাবে না। এজন্য এখানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস, সেখানে কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিত্র ক্বাবলা আন ইয়াগদুয়া ইলা মুসাল্লা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈদগাহে যাওয়ার আগে গোসল করে নিতেন। মুওয়াত্তা মালিকে এই হাদিসটি আছে। দ্বিতীয়ত সুন্নাহ হলো আল আকলু ক্বাবলা আল খুরুজ ফিল ফিত্র বা'দা ওয়া বা'দা সালাতি ফিল আযহা। আল আকলু ক্বাবলা আল খুরুজ ফিল ফিত্র, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন। কিছু খেয়ে যাওয়া সুন্নাত। বুখারীর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুতু ইয়াউমাল ফিত্র হাত্তা ইয়াকুলা তামারাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদগাহে যেতেন না যতক্ষণ না তিনি কয়েকটা খেজুর খেতেন। কয়েকটা খেজুর খেয়ে যেতেন। ওয়া ইয়াকুলুহুন্না বিত্রা, তবে তিনি বেজোর খেয়ে যেতেন। বেজোর মানে খেজুর কয়টা খেতেন? একটা অথবা তিনটা, আরো যদি বেশি হয় 5টা। আমাদের দেশে সেমাই চিনি তখন ছিল না, সেই বর্ণফুলের লাচ্চা সেমাই এখন না আছে, ওটা তো তখন ছিল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে যেতেন। এটাকে কিয়াস করে যদি আমরা এই সেমাইয়ের দিকে নেই, নাজায়েজ না। আপনারা আবার নাজায়েজ মনে করেন, সেমাই খেতে পারবেন, কিছু খাওয়া। রাসূলুল্লাহ খেজুর খেয়েছেন, অন্যটা তো নিষেধ করেন না। এই জন্য আর যদি সরাসরি আপনি খেজুরই খেতে পারেন, সেই রোজার খেজুরগুলি রয়েছে না শেষ, তাহলে কিছু রেখে দিয়ে তাহলে সুন্নাত আদায় হয়ে যাবে। ডাইরেক্ট খেজুর খেয়ে আসবে সকালবেলা। তৃতীয় সুন্নাত রাসূল যেটা করতেন, তাকবীর ইয়াউমাল ঈদ, ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন। সেটা ঈদুল ফিতরেও দিতেন, ঈদুল আজহায়ও দিতেন, দুই ঈদেই দিয়েছেন। এটা হযরতে আব্দুর রহমান আস-সুলামি قال كانوا في الفطر اشد منهم في الاضحى। ابن عمر رضي الله تعالى عنه كان اذا قضى يوم الفطر ويوم الاضحى يجتهد بالتكبير حتى ياتي المصلي ثم يكبر حتى يخرج الامام। আব্দুল্লাহ ইবনে ওমর যখন ঈদের দিন বের হতেন, জোরে জোরে তাকবীর দিতেন, এতে মুসল্লিরাও টের পেয়ে যেত, আর ইমাম সাহেব বুঝতো যে ঈদের দিন ইমাম সাহেব চলে আসছে। অর্থাৎ অন্যদের আশাটা সহজ হয় এবং এটা অনেকেই টের পেয়ে যায় যে আজকে ঈদের দিন। এই জন্য জোরে জোরে তাকবীর দেওয়া, এটা একটা সুন্নাত। তাকবীরগুলি তো আমরা খেয়াল আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার হতে পারে, তিনবার হতে পারে। আর আসার সময় চন কন্টিনিউ চললো, এটা উচ্চ আওয়াজে। কোন ইমাম বলছেন যে ঈদুল আজহাতে উচ্চ আওয়াজ, আর ঈদুল ফিতরে একটু কম আওয়াজ দিলে হবে, কিন্তু অধিকাংশ ইমাম বলছেন জোরে জোরে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস, তিনি জোরে জোরে বলতেন, একবার ইয়াজহা স্পষ্ট করে তাকবীর দিয়ে ঈদগাহে আসতেন। আত-তাহনিয়া, আরেকটা সুন্নাহ হলো তাহনিয়া। তাহনিয়া হলো শুভেচ্ছা বিনিময়। ঈদের শুভেচ্ছা বিনিময় করে না রাজনৈতিক নেতারা, সুন্নাত, কিন্তু এটা ভালো, এটা মন্দ জিনিস না। এটা আপনিও করবেন। আমরা রাজনৈতিক নেতা না হলে কিছু, আপনি যখন ছোটখাটো নেতা, আপনি আরেকজনের বাসায় যাবেন, বন্ধুর বাসায় যাবেন। আর রাজনৈতিক নেতা হলে তো বড় জায়গায় করবেন, অসুবিধা নেই, এটা সুন্নাত। তবে সাহাবায়ে কেরাম এই যে ইলতাকাউ ইয়াউমাল ঈদ ইয়াকুল, সাহাবায়ে কেরাম একে অপরের সাথে দেখা হলে তারা ঈদের দিন বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা যখন বলি ঈদ মুবারক, ঈদ মুবারক বলেন, এটা হারাম না, নিষেধ না। সাহাবায়ে কেরামের সুন্নাহটা ছিল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে সব আমলগুলি কবুল করে নিন, আমিন। এটা হলো দোয়া একদিক থেকে হলো, আর শুভেচ্ছা বিনিময়টাও হয়ে গেল। আরেকটা হলো তাজাম্মুলুল ঈদাইন, ঈদের সময় নতুন পোশাক পরিধান করা। পারা যাবে এটা? হুজুর এটা নিয়ে টেনশন নাই, কারণ এগুলি আমরা কিনে ফেলছি আরো আগেই। আপনি চিন্তা করেন না, এই সুন্নাত মোটামুটি শপিং, মার্কেটিং, এটার ক্ষেত্রে কেউ পিছিয়ে নাই। হাদিস শরীফে আছে আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস, কানা ইয়ালবাসু লিল ঈদ আজমালা থিয়াবিহি। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি ঈদের দিন আসলে তার সবচেয়ে সুন্দর পোশাকটা পরতেন, সবচেয়ে সুন্দর পোশাকটা পরে নিতেন। ফায়ানবাগি লিরাজুল ইয়ালবাসা আজমালা মা ইনদাহু মিন থিয়াব। এখন সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি বলে না,
যার যতটুকু ক্যাপাসিটি আছে সে সেই হিসাবে পড়বে, এটা সুন্নাত। সুন্নাত মনে করে পড়লে তো সব পেয়ে গেলেন। আর মানুষকে দেখানোর জন্য ব্যবসা করে যে দামি একটা পোশাক দেখায়, এত দাম দিয়ে আনছি, এটা হলে তো আবার একটু, এটা সুন্নাতটা আদায় হলো না, সবটা পেলেন। মানুষ তো দেখবেই দামি কিনা, এটা দেখবে, অসুবিধা নেই। সেই জন্য এটা আরেকটি সুন্নাত, ঈদের দিন আমরা এই আমলটা করতে পারি। আরেকটা সুন্নাত হলো যিহাব ইলাল সালাত মিন তারিকিন ওয়াল আউদা মিন আখার। এক রাস্তায় ঈদগাহে যাওয়া এবং আরেক রাস্তায় ফিরে আসা। ঈদগাহে যাওয়া এবং ফিরে আসা, দুই রাস্তায়, ভিন্ন ভিন্ন রাস্তায় যাওয়া। বুখারীর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউম ঈদ খালাফা আত-তরিক। রাসূল ঈদের দিনে খালাফা আত-তরিক, ভিন্ন ভিন্ন পথে তিনি যেতেন। অর্থাৎ আপনি বাসা থেকে রওনা হয়ে এক গলি দিয়ে ঢুকলেন, আবার বের হওয়ার সময় আরেকটা গলি করলেন, আর সুন্নাত আদায় হয়ে গেল। একবার পুরোটা প্রয়োজন নেই, ঈদগাহে ঢুকলেন যেই গলি দিয়ে এসে আরেক গলি দিয়ে বের হয়ে যান, তাহলে সুন্নাত আদায় হয়ে গেল। তাই রাসূলুল্লাহর এই মৌলিক 6টা সুন্নাত আমরা ঈদের দিন আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এর সাথে আরেকটু যোগ করি, সেটা হলো মহিলারা ঈদগাহে আসতে পারবে কি? এটা একটা মাসালা, এটা নিয়েও ইখতিলাফ কিছু আছে আমাদের দেশে। আমি প্রসঙ্গক্রমে একটি হাদিস একটু আপনাদের সামনে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হাদিস, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা সাহাবী, তিনি বলেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদেরকে নির্দেশ দিলেন আন নুখরিজা যাওয়াতিল খুদুর ইয়াউমাল ঈদ। ঈদের দিন পর্দাশীল নারীরা যারা সব সময় ভিতরে থাকে, সাধারণত বের হয় না, রাসূল বলেন ঈদের দিন আজকে তোমাদের বের হতে হবে। এবার রাসূলুল্লাহ নির্দেশ দিলেন কিলা ফাল হুইয়াজ। রাসূলকে বলা, হুজুর কেউ তো হায়েজ অবস্থায় আছে, তারা অপবিত্র অবস্থায় আছে, তারা কি করবে? তখন রাসূল বললেন লিয়াশহাদনা আল খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন। তারাও আসবে, এসে তারা সালাত পড়বে না, তবে ঈদের দিনের সৌন্দর্য, মুসলমানদের দোয়ায় শামিল হবে এবং ঈদের দিনের সৌন্দর্য তারা উপভোগ করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা রাসূলের চেয়ে বেশি জানা দরকার আছে? হয়তো দিয়ে উল্টাপাল্টা করে আরাম যা অবস্থা। এরপর আরেকটা হাদিস, এটা বুখারীর হাদিসটি আছে, সহিহ বুখারী হাদিস 974 নম্বর হাদিস। বুখারীর আরেকটা হাদিস শোনাই, যেখানে সহিহ বুখারী এটা 977, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস। এটা তিনি বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ফিত্রি। রাসূল ঈদের দিন, ঈদুল ফিতরের দিন বের হলেন, ফাসাল্লা, নামাজ পড়লেন, সুম্মা খাতাবা, নামাজের পরে খুতবা দিলেন, সুম্মা আতা আন-নিসা, এরপর তিনি নারীদের অঙ্গনে আসলেন, নারীরা যেখানে বসেছে ঈদের দিনে। ও মাআহু বিলাল, রাসূলের সাথে বেলালও ছিল। গিয়ে তিনি কি করলেন? ফাআমারাহুন্না বিস-সাদাকাতি ফাজআলনা লিয়ুলকিনা, তাদেরকে বললেন যে তোমরা ঈদের দিন আজকে একটু দান সদকা করো। নারীরা তাদের অলংকারগুলি খুলে খুলে জমা দিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে নারীরা ঈদগাহে আসছে না আসে নাই? আসছে। তাহলে এরকম স্পষ্ট হাদিস থাকার পরে আমরা যদি আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকে এবং রাখাই উচিত। আমাদের দেশে তো অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নাই। এই ফতোয়া দিয়ে আবার একটু ভিন্ন ফতোয়া দেয় যে পর্দার সমস্যা, ফিতনা হতে পারে, এগুলি বলে। ঠিক আছে, ফিতনা হতে পারে, এখানে আসলে পর্দা সহকারী তো আসবে, কিন্তু যখন মার্কেটে যায় সেখানে তো কোনো ফতোয়া নেই না। এখানে স্পষ্ট হাদিস থাকার পরে এখানে ফতোয়াটা দেওয়ার জরুরি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি জানা তো রাসূল তো জানেন 1500 বছর পরে ফিতনার যুগ আসবে। রাসূল জানেন না জানেন? এটা বলে দিতেন যে ফিতনার আশঙ্কা থাকলে যাওয়া লাগবে না, এটা বলে নাই কিন্তু না। সুতরাং আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলিকে যথাযথভাবে উদার মন নিয়ে ইসলামকে আমরা সহজ করি। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আল্লাহ বলেন দ্বীনের মধ্যে কোনো হারাজ নেই, কাঠিন্যতা নেই, কঠোরতা নেই। এই কঠোরতা করে করে মানুষকে দ্বীন থেকে সরানোর দরকার নেই। আসুন আমরা দ্বীনকে বুঝি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা পালন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।